জলপাইগুড়ির ময়নাগুড়ি বাজারে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই বাজারের 12টি দোকান। বাজারের 12টি দোকান একেবারে ভস্মীভূত হয়ে গেছে। শান্তনু প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। শান্তনু, কিভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো এবং আগুন কি সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে? পরিস্থিতি এখন বলা যেতে পারে পুরোটাই নিয়ন্ত্রণে। দমকল রয়েছে, পুলিশ রয়েছে, স্থানীয় ব্যবসায়ীরাও ছুটে এসেছেন। ভোর রাতে আগুন লেগেছে বলে অনুমান করা হচ্ছে, যদিও বিষয়টি নজরে এসেছে 6টার কিছু পরে। সেই সময় কয়েকজনের নজরে পড়ে যে একটি আগুনের ধোঁয়া বেরোচ্ছে একটি মিষ্টির দোকানের ভেতর থেকে। ততক্ষণে দমকল কর্মীরা ছুটে আসতে আসতে সেই আকার কিন্তু ভয়ানক একটি আকার নেয়। পরপর যে 12টি দোকান রয়েছে তা সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায়। একাধিক দোকান পুড়ে গেছে। মিষ্টির দোকান যেমন রয়েছে, ব্যাগের দোকান রয়েছে, জামা কাপড়ের দোকান রয়েছে, মুড়ির দোকান রয়েছে, এরকম একাধিক দোকান কিন্তু পুরো ছাই হয়ে যায় কয়েক ঘন্টার মধ্যে। এবং দীর্ঘ চেষ্টায় দমকলের ময়নাগুড়ি এবং জলপাইগুড়ি দমকল কেন্দ্রের কর্মীদের দীর্ঘ চেষ্টা কিন্তু আগুন এখন পুরোপুরি বলা যেতে পারে নিয়ন্ত্রণে রয়েছে। যেটা মনে করা হচ্ছে যে শর্ট সার্কিট থেকে এই ঘটনা ঘটেছে। একই সঙ্গে গতকাল রাতে কিন্তু বাজার এলাকায় বেশ কিছু পিকনিক হয়েছে, সেখান থেকে কেউ কোনো অসাবধানতা বা সেটা কোনো আগুনের স্ফুলিঙ্গ ছিল কিনা সেটার বিষয়টিও খতিয়ে দেখছে দমকল কর্মীরা। ওটা ময়নাগুড়ি বাজারে বিধ্বংসী আগুন ভোর রাত্রে লেগেছে এবং 10টার উপরে দোকান পুরো ছাই হয়ে যায়। সম্ভবত শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে। আমরা ময়নাগুড়ি বাজার থেকে বাজারে এসে প্রত্যেকবার পৌরসভার থেকে অন্তত যাতে গলিগুলো ক্লিয়ার করে দেওয়া যায় তার জন্য আমরা বারবার পথে নেমেছিলাম, কিন্তু কোনো কাজই হয়নি। ব্যবসায়ীরা পুরো তাদের সামান নিয়ে রাস্তায় থাকে। এখন একটা বিধ্বংসী অগ্নিকাণ্ড ঘটলো, এখন দেখা যাক কী হয়। পুলিশ প্রশাসন এবং দমকল অসাধারণ কাজ করেছে এবং বাজারের ভিতরে যেসব ছেলেরা থাকে তাদের ভূমিকাও খুব ভালো।